এখন বাজে 7:15। আজকে আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আম্মা আসবে বাসায়। এর জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়ছি, 7:45টার সময় উঠছি। এই যে রুটি অলরেডি ভাজা হয়ে গেছে, সবজিটা গরম করে ফেলছি। কারণ একটু পর তো আবার অফিস টাইমের জ্যাম শুরু হয়ে যাবে, এর জন্য। ঢাকা শহরে ডাক্তার দেখানো, বাইরে যাওয়া আসলে একটা বেজি খিস্ত্রি অবস্থা। ইচ্ছা করলেও বাডে মামার বাসা থেকে 20 মিনিট আধা ঘন্টার বেশি লাগার কথা না, কিন্তু জ্যামের কারণে তো সময় লেগে যাবে। তো ভাবলাম যে রুটিগুলো আগে ভেজে রেডি করে নিই। আজকে রান্নাবান্নার ঝামেলা একটু হালকা হবে, কারণ সব প্রায় রয়ে গেছে। কালকে গরুর গোশত, চিকেন সব আছেই, শুধু জাস্ট হালকা কোনো কিছুর উপর দিয়ে চলে যাব ভাবছি। দেখা যাক। ফ্রাই প্যানে ডিম ভাজি, তেল বেশি হলেও ঝামেলা, কম হলেও ঝামেলা। একবারে দিয়ে দিলাম। বিশাল বড় ডিম। আমার ডিম ভাজি হয়ে গেছে, অলমোস্ট ডান। সব রুটিও হয়ে গেছে। আব্বা আম্মাও অলরেডি চলে আসছে। টেবিলে দিয়ে দেয় সব রুটি, ডিম ভাজি। মশলাবো নাস্তা দিছি, ডিম ভাজি। আর এখন দেব হলো সবজি। ভাজির চেয়ে সবজি দিয়ে রুটি খেতেই আমার বাসায় সবাই বেশি পছন্দ করে, বাট মিশন একটাও পছন্দ করে, কিন্তু কি করা যাবে। মিশন যেগুলো পছন্দ করে সেগুলো বেশি স্বাস্থ্যসম্মত না। এই হলো সকালের নাস্তা। আম্মা তাহলে সব বলো ঠিক মতো? হ্যাঁ, চলে যাচ্ছি স্কুলে। মাহিনের আগামীকাল থেকে এক্সাম না? রবিবার থেকে। ও আচ্ছা, তাহলে আজকে সব কিছু শুনে আসবে কিন্তু স্যারের কাছ থেকে। হ্যাঁ, স্যারের কাছ থেকে না, কি জানো স্যার ওটা? হ্যাঁ, না পড়ার ব্যাপারে না, ওই ব্যাপারে, অ্যাডমিটের ব্যাপারে। আমার নিলা বাবা। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ। বেলা বেজে গেছে 11টা, 11টার বেশি, 11:30 প্রায়। মাত্র একটা রুম গোছানো হলো, কাজের কোনো বরকতি পাচ্ছি না। এই যে 11:20 বাজে, আর কেন যেন কাকা বা কাকা করতেছে, যদিও বলতে হয় না কুসংস্কার, তারপরে মনটা ভালো লাগতেছে না। আর এই যে কাপড় চোপড় সব বাইরে দিলাম, এখন এই যে বৃষ্টি বৃষ্টি ভাব। সকালবেলা কি সুন্দর বাতাস ছিল, একটু রোদ ছিল, এখন আবার হঠাৎ করে এরকম হয়ে গেল। এই জুন জুলাই মাসটা মনে হয় এরকমই থাকবে। আমার সাহেবও কালকে বলতেছে যে তুমি এগুলো নিয়ে বেশি করো না, এই 2 মাস এরকমই থাকবে, ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই যে বাইরের ওয়েদারটা, মনে হচ্ছে বৃষ্টি মনে হয় এই আসলো ভাব। এদিকে আমার শিরিন খালামণিরও কোনো খবর নাই, কখন আসে রাস্তার দিকে তাকায় আছি, তার কোনো স্টেশন নাই। হয়তো খালুর সাথে ঝগড়া শুরু করছে, এ তো ঝগড়া শুরু করলে আর হুঁশ থাকে না যে কাজে যেতে হবে। তো যাই হোক, একটা ফোন দিতে হবে এখন। চলে আসছে ডাক্তারের কাছ থেকে, আবার মন খারাপ। আম্মার পুনরায় আবার অ্যান্টিবায়োটিক শুরু। অ্যান্টিবায়োটিক তার একটু কমে নাই, বরং আরও বাড়ছে। এর জন্য আবার 24টা অ্যান্টিবায়োটিক দিতে হবে 6 ঘন্টা পর পর। কি যে কষ্ট হচ্ছে আম্মা। স্যুপটাকে রেডি করে ফেললাম। এখানে যেন একটু লাগছে, একটু ঠান্ডা হোক।
আসসালামাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যেভাবে রাখে ঠিক সেভাবেই আছি। তো যাই হোক, সকালবেলা আম্মাকে নিয়ে অনেক সকালবেলায় প্রায় 9টার আগেই বারেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আম্মাকে। আম্মার 2 দিন হলো মানে প্রচুর পরিমাণে পায়ে শরীরে পানি আসছে, পায়ে বেশি। তো যাই হোক, তার আজকে রুটিন মাফিক ডাক্তার দেখানো ছিল। তো যাই হোক, সকালবেলা আমার সাহেব আর আমার আব্বা নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে দেখে যে তার যে মেন ইনফেকশনটার কারণে তার এতটা মানে করতে হলো, সাফার করতে হলো, ওই ইনফেকশনটা এখনও কমে নাই। তো আবার সেই 24টা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আবার দিয়ে দিছে। আজকেও ভর্তি হওয়ার কথা বলছে, বাট বাডেমে কোনো সিট খালি নাই। মানে নর্মালভাবে যে ভর্তি হয়ে ক্যাবিনে থাকবে এরকম কোনো সিট ওখানে ছিল না। বলছিল যে মিনিমাম 24 ঘন্টা অবজারভেশনে রাখার জন্য। তো যাই হোক, সেটা রাখতে পারে নাই, কারণ সিট ক্যাবিন কোনো কিছুই খালি নাই। বাসায় নিয়ে আসছে। এখন আমার বাসার পাশে যে ইসলামিয়া হসপিটালটা, সেখানে আম্মাকে নিয়ে যাওয়া হলো। ওইখানে তাকে ইঞ্জেকশনটা মানে ওখানে এমার্জেন্সিতে দেওয়া হবে, যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয় আবার, মানে ডাক্তার নিজেই বলে দিছে যে যেহেতু অ্যান্টিবায়োটিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এটা হসপিটাল ছাড়া আপনারা দিবেন না। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন। মানে একটু মানে এই মাত্র একটু মানে ছেড়ে করছিলাম, মানে যে না আম্মা হয়তো এই যাত্রা একটু সুস্থ হয়ে গেল, কিন্তু মনটা আবার খারাপ হয়ে গেল। কারণ ডাক্তার বলছে ইনফেকশন না কমলে সে কোনোভাবেই, মানে ইনফেকশন যদি না কমে তাহলে তার আদার্স ক্রাইটেরিয়াগুলো আবার বাড়বে। এরকম যেমন অলরেডি হাতে পায়ে পানি চলে আসছে, পায়ে বিশেষ করে এইটা। তো এইমাত্র আবার গেল ইসলামিয়া হসপিটালে, মানে দেখানোর পর ইঞ্জেকশনটা দিয়ে ওখানে যদি আল্লাহ না করুক, আল্লাহ যেন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয়, যেমন বমি বমি ভাব, গা চুলকানো, এগুলোর কথা বলছে। বিশেষ করে বমিটার কথাই বেশি বলছে, যে মাথা ঘুরানো, বমি, এগুলো যদি যেন না দেখা দেয় এরকম। তো যাই হোক, মা ডায়াবেটিসটাও মানে বাড়ে কমে একদম স্টেবল থাকে না, এটাও একটা সমস্যা। তো সবাই একটু দোয়া করবেন। এইমাত্র আম্মাকে নিয়ে যাওয়া হলো। যদি দুইটা ইঞ্জেকশন পুশ করার পরে 6 ঘন্টা পর যদি কোনো রকম ঝামেলা না হয়, তাহলে ডাক্তার বলছে যে আশা করা যায় কোনো রকম সমস্যা হবে না। আর যদি প্রথমটাতেই সমস্যা দেখা দেয়, তাহলে আবার পুনরায় ডাক্তারের কাছে যেতে হবে। তো যাই হোক, কোনোভাবেই যতই রিল্যাক্স পেতে চাচ্ছি না কেন, যতই আল্লাহ করতেছি না কেন, আসলে আল্লাহ অবশ্যই দয়া করতেছে, তারপরেও কেন যেন একটা পরীক্ষার মধ্যে রাখতেছে। আমরা আমার পরিবারটা প্রচণ্ড পরিমাণে একটা সাফারের মধ্যে দিয়ে যাচ্ছি, সব কিছু মিলে সব কিছু। প্রথমত মার অসুখ এবং আদার সাইডগুলো দিক থেকে আল্লাহ এত পরীক্ষা নিচ্ছে তা বলার মতো না। তবে আল্লাহকে সবসময় একটা কথা বলি যে আল্লাহ আপনি যত পরীক্ষায় নেন না কেন, সেই পরীক্ষায় যেন পাশ করার মতো ক্ষমতা, ধৈর্য যেন থাকে। তো সবাই একটু প্রার্থনা রাখবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। বাসায় খালা আসে নাই, বাসায় তো কাজ থাকবেই, একটু বলে গেলে তাই হয়। তার ফোনটা আবার তার সাহেব না ছেলে নিয়ে গেছে, তাকে আমি খুঁজে পাচ্ছি না। এদিকে আম্মাকে নিয়ে টেনশন, এদিকে দেখা যায় যেদিন একটু টেনশন বেশি থাকে সেদিন কাজের লোকরা এরকম ঢং ঢং চং শুরু করে দেয়, ভালো লাগে না আর। ভাতটাও হয়ে গেলে রান্নাঘরের এই বিধ্বস্ত অবস্থা, পুরো রান্নাঘরটা এখন আমাকে গোছাতে হবে। যে ভাতটা মোটামুটি হয়ে গেছে, বেঁচে গেলাম। আসবে না, একটু বলবে না আমাকে যে আমি আসবো না? আসবে না, আমি বুঝবো কীভাবে? আমি বসে আছি, যা আসবে মনে হয় আজান দিয়ে দিছে। কাজের লোকরা না এরকমই, ওদের কোনোদিনও আক্কেল কাণ্ড হবে না, হাজার বললেও। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এখন কোনটা রেখে আমি কোনটা করবো? একটা দুটা কাজ বাসায়, দুনিয়ার কাজ, যেখানে কালকের খিচুড়ি রয়ে গেছে। রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে আসলাম ডাল রান্না করতে, কারণ আম্মার খাবার তালিকায় ডাল লাগবে। খালার উপরে এমন রাগ উঠতেছে তা বলার মতো না। রাগ করে লাগবে, এদের উপর রাগ করার নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। এদের উপর রাগ করে কোনো ফায়দা নেই। এত মন খারাপ হচ্ছে, মানে কামাই দেওয়ার আর সময় পায় নাই। সে অবশ্য জানে না যে আম্মা আসবে, তো যেদিন ঝামেলা থাকে সেদিন এরকম হয়, এটাই নিয়ম। বাম হাত ডান হাত দিয়ে আল্লাহ হাতে জানে সবখানি, বিসমিল্লাহ। এটা গেছে। তো যাই হোক, হয়ে গেল আমার পারফেক্ট ডাল রান্না। আমার ডালে খুব একটা হলুদ ভালো লাগে না, হলুদ কম হয়েছে সেটাই ভালো। আজকে আমাদের দুপুরের খাবার খেতে খেতে 3টা বেজে গেছে, কারণ আম্মার ইনসুলিন ছিল, আর এই যে আম্মার হাতে আবার ক্যানোলা লাগানো হয়েছে। তো যাই হোক, হসপিটালে বেশিক্ষণ থাকতে হয় নাই, ইঞ্জেকশন দিয়েই
চলে আসতে পারছে। আজকে আমাদের আছে হলো চিকেন, গরুর গোশ, ভাত আছে, সবজি, আর সাথে আছে হলো পাতলা ডাল। এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। মাহিন আগেই খেয়ে নিছে। আছে মিশন, আম্মা, মিশুর আব্বু। মাহিন একটু হাই বলো তো বাবা। তো যাই হোক, সবাইকে শুভ দুপুর। 6টা এইমাত্র আম্মাকে চা দিলাম, সাথে আমি মাহিন সবাই চা খেয়ে নিলাম। আর মিশনের বাবার জন্য চাটা বানায় রাখলাম। তো যাই হোক, এই হলো বিকালবেলার অবস্থা। আর আজকে আমি আম্মার টেনশনে মনে হচ্ছে যে মানে গোসলও করতে পারি নাই, বিধ্বস্ত লাগতেছে। আম্মা চুপচাপ বসে আছে, বললাম যে আম্মা একটু হাঁটো, তো একটু হাঁটাহাঁটি করলো। আসলে ডায়াবেটিস মানে পুরানো হয়ে গেলে, ডায়াবেটিসের বয়স বেশি বেড়ে গেলে তখন ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে চায় না, এটা একটা সমস্যা। ডাক্তাররা তো সেটা মানে বইয়ে পড়ে যত কিছুই বুঝুক না কেন, কিন্তু আসলে বাস্তবতাটা তো ভিন্ন, তাই না? বাস্তবতার সাথে তার বই পড়া কোনো কিছু মেলে না। আর আজকে বাইরের ওয়েদারটা আমি কাপড় ধুয়ে দিছিলাম, এই যে বাইরের ওয়েদারটা আমি কাপড় ধুয়ে দিছিলাম, মানে ভয় পেতেছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসে নাই। যাক আলহামদুলিল্লাহ, কাপড় চোপড়গুলো সব শুকায় গেছে। আজকে ওয়াশিং মেশিনে কাপড় মনে হয় খুব একটা নাই, দেখি তো একটু, তাও দেখি, ওমা খুব একটা নাই মানে ভর্তি, বলতেছি নাই। তো যাই হোক, কালকেও যেন বৃষ্টি বাদল না থাকে, রোদ উঠে, এটাই আল্লাহ করতেছি। এই হলো অবস্থা। তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। রাতে যদি খালা না আসে তাহলে একটু ঝামেলায় হয়ে যাবে, কারণ রুটি বানানো নাই আম্মার জন্য, হয়তো আমাকে বানাতে হবে, অসুবিধা নাই, আমি রুটি বানাতে পারি, কিন্তু বাট গরম তো, গরমে রান্নাঘরে কোনো কাজ করতে আমার কাছে ভালো লাগে না, এই হলো সমস্যা। বড়ো ছেলে কোচিংয়ে চলে গেছে, ছোট ছেলে বাসায় পড়তে বসতে। ওরা আবার ওই ম্যামের পড়া কমপ্লিট না হলে বিকালবেলাও দেখা যায় যে পড়ে, ওর মতো করে পড়তে পছন্দ করে। বড়টাকে যেমন একটু ঠেলাঠেলি করতে হয়, আব্বু পড়তে বসো। আর আমার এখানকার লাইটটা নাই, যে এখানে সুন্দর একটা লাইট ছিল, লাইটটা মানে ফিউজ হয়ে গেছে আর লাগানো হয় নাই, এখানে লাইটটা লাগাতে হবে, কিন্তু তো দরকার হয় না খুব একটা। এই হলো অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, মানে আম্মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই হসপিটালে দৌড়াদৌড়ি, আম্মার একটা মানে কি বলবো, অসহায় মুখ দেখতে আসলে ভালো লাগে না। আম্মার মুখটা দেখলে খুব খারাপ লাগে, মানে নিজেও মনে হয় মনে মনে ভাবতেছে যে আল্লি কেন সুস্থ হচ্ছে না, এরকম। তো যাই, সবাই একটু প্রার্থনায় রাখবেন। অসুস্থতা দিয়েও হয়তো আল্লাহ পরীক্ষা করে মানুষকে, এই তো সেটাই ভাবতেছি আমরা, আর চেষ্টা করতেছি যে ওভারকাম করার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।